রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জে অভিযাত্রী কমিউটার ট্রেন চলাচল শুরুতে উচ্ছ্বসিত যাত্রীরা। পদ্মা সেতু চালুর পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগে বিপ্লব এলো ঢাকা পৌঁছাতে নির্ভর করতে হতো বাসের উপর। সেই অপেক্ষার অবসান ঘটালো এই ট্রেন। সোমবার প্রথমবার রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যায় গোপালগঞ্জে পৌঁছায়। ট্রেনে ছিলেন জেলার ৩টি আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ডাক্তার KM বাবর ও SM জিলানী। স্টেশনে নেমে সেখানে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তারা। তবে ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস থাকলেও এর বর্তমান সময়সূচি নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। গোপালগঞ্জ থেকে সকালে ছেড়ে গিয়ে ঢাকায় কাজ শেষে রাতে ফেরার মতো সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানান তারা। গাড়িতে গেলে অনেক সময় আমরা টিকিট পাই না, তো সেই ক্ষেত্রে এখন আমরা গোপালগঞ্জ থেকে ট্রেনে ঢাকায় যাব। আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি জীবনেও ট্রেনে উঠিনি, আজকে উঠবো। এটা কৃষি প্রধান এলাকা, এখানের কিছু পণ্য সুলভ মূল্যে ঢাকায় বিক্রি করতে পারবে এবং অল্প খরচে ঢাকায় যেতে পারবে মানুষজন। এত ভালো লাগছে, আমি এটা বলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। গুনতে গুনতে আজকে সেই অপেক্ষার শেষ হচ্ছে। আসলে আর একটা আনন্দ উৎফুল্ল হচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে রেল সেবাকে আরও আধুনিকীকরণ করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমাদের যে ট্রেনটা চালু হয়েছে এটা আমাদের প্রকৃত ট্রেন না। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন AC বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে। ইনশাআল্লাহ আমরা 3 জন সংসদ সদস্য আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এখানে সুন্দর ট্রেনের ব্যবস্থা করব। শনিবার ব্যতীত প্রতিদিন বেলা 3:30টায় কমলাপুর থেকে এবং সন্ধ্যায় 7:15 গোপালগঞ্জ থেকে রাজধানীর উদ্দেশ্যে ছাড়বে ট্রেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।